নতুন বছর 2025 পড়ে গেল। তবে নতুন বছরের প্রথম কয়েকদিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত এখনই নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার নতুন বছরের প্রথম দিন শীতের আমেজ ছিল একটু বেশি, তাপমাত্রা পারদও নেমে গিয়েছে কয়েক ডিগ্রি। শুক্রবার পর্যন্ত এই ট্রেন্ডই বজায় থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকবে আগামী 2 থেকে 3 দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পরপর পশ্চিমে ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া, জাঁকিয়ে শীতের পরিস্থিতি হবে না নতুন বছরের প্রথম সপ্তাহে। উল্টে সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। পুরুলিয়াতে আজ তাপমাত্রা নেমে 10.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। হিমেল হাওয়ায় তাপমাত্রা নামছে ধীরে ধীরে। কলকাতাতেও তাপমাত্রা নেমে যাবে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে, ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে বেশিরভাগ এলাকায়, কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। তাই এই সময় যারা ঘর থেকে বের হবেন তারা কিন্তু অতি সাবধানে চলাফেরা করবেন, সাবধানতা অবলম্বন করবেন, কারণ দৃশ্যমানতা অভাব হওয়ার কারণে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবধানে পথ চলা করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। এই বছরে না, এই বছর তো আর বলা যাবে না, কারণ 2025 হয়ে গেছে। তবে 2024-এ যদি বলি তাহলে কিন্তু শীতের দেখা প্রায় পাওয়া যাচ্ছিল না। মা দুর্গা কৈলাস পাড়ি দেওয়ার পরও কিন্তু শীতের দেখা পাওয়া যায়নি। যে সেই শীতে একটা শিশিরানি, সেই শিশিরানি কিন্তু একটুও পাওয়া যায়নি। তাই শীতপ্রেমীদের দীর্ঘ সময় ধরে মন খারাপ ছিল। আর প্রত্যেকের একটাই প্রশ্ন ছিল, শীত কবে পড়বে? জাঁকিয়ে শীত কি রয়েছে? বর্ষবরণে কি শীত উপভোগ করা যাবে? ক্রিসমাসে কি শীত পাওয়া যাবে? এইরকম নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল। আর তারপর যে ছবিটা দেখা গেল, একটু ঠান্ডা আবহাওয়া হলেও কলকাতায় কিন্তু সেইভাবে ঠান্ডা পাওয়া যায়নি, শীতের অনুভবই হয়নি। শীতের যে মিঠে রোদ গায়ে মাখা, সেই বিষয়টাই অনুভব করা যায়নি কলকাতাতে। তবে জেলার দিকে পারদের বেশ খানিকটা পতন হয়েছিল, তাই সেখানে কিন্তু শীতের একটা আমেজ ছিল। আর সঙ্গে তো দোসর সবসময় বৃষ্টি হয়ে যায় মাঝে মধ্যেই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি আবার দোসর হওয়ার পরে মনে করা হচ্ছিল যে এরপর হয়তো জাঁকিয়ে শীত পড়বে, কিন্তু একেবারে বুড়ো আঙুল দেখিয়ে শীতের দেখা পাওয়া যায়নি। নতুন বছর 2025 পড়ে যায়, তারপরে দেখা যায় যে একটু হলেও পারদ পতন হয়েছে। তবে সেটা কিন্তু যে লম্বা ইনিংস থাকবে তার, এমনটা একেবারেই নয়। আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ যা বলছেন তাতে বোঝাই যাচ্ছে যে লম্বা ইনিংস কিন্তু শীতের এখনই নয়। তাহলে কবে? এই প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে, কারণ এর উত্তর এখনো অধরাই থেকে যাচ্ছে। এক্ষুনি কিন্তু সেই শীত পড়ছে না। নতুন বছরের প্রথম কয়েকদিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত এখনই নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বুধবার নতুন বছরের প্রথম দিন শীতের আমেজ ছিল একটু বেশি, তাপমাত্রা পারদও নেমে গিয়েছিল কয়েক ডিগ্রি। শুক্রবার পর্যন্ত এই ট্রেন্ডই বজায় থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকবে আগামী 2 থেকে 3 দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা আজকে উত্তরে হাওয়া, জাঁকিয়ে শীতের পরিস্থিতি হবে না নতুন বছরের প্রথম সপ্তাহে। উল্টে সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। পুরুলিয়াতে আজ তাপমাত্রা নেমে 10.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। হিমেল হাওয়ায় তাপমাত্রা নামছে ধীরে ধীরে। কলকাতাতেও তাপমাত্রা নেমে যাবে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কনকনে ঠান্ডাটা কিন্তু পাওয়া যাবে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে, ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।